ফেসবুকে দেখি, ফেসবুকে আজব জিনিস, ওরে বাপরে বাবা, আমার মাথাটা ক্র্যাক হয়ে যাবে মনে হয়। আমি একটা পোস্ট করি, নিচে দিয়ে পোস্ট করে কোনো এক দিদি জান্নাতি মেয়ের অপেক্ষায়, তার কিন্তু দাড়ি কাটা, এখানে ট্যাটু, বুঝতে পারছেন? সে জান্নাতি মেয়ের অপেক্ষায় আছে, বিয়ে করে নেই এখনো, তার দাড়ি কাটা, এখানে ট্যাটু, টাকার নিচে প্যান্ট, এই সেই স্টাইলিশ ছবি। আমি প্রোফাইলে দেখি, মাঝে মাঝে যাই দেখি, তার চিন্তা করে যাচ্ছে ও জান্নাতি মেয়ে চায়, নিজেকে জান্নাতি করে না কেন? নিজেকে জান্নাতি করলোর জন্য সহজ হয়ে যেত। আমি কিন্তু এটাকে মশকরা করতেছি না, ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুধরাও, অন্য কোনো শুদ্ধ মানুষের কাছে যাও, নিজেকে ইসলামের প্রতি তুমি সোপর্দ করো, অন্য কোনো ইসলাম গ্রহণকারী যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও, তাহলে তো জিনিসটা মানায়। সবাই ভালো মেয়ে চায়, কেউ ভালো হতে চায় না, সমাজটা অনেক খারাপ, কেউ খারাপ না। সবাই ভালো ছেলে চায়, খারাপ ছেলে চায় না। সব পুরুষরা বউ মারে, কোনো মহিলা তর্ক করে না। বুঝাইতে পারেনি? সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে, কেন তুমি ইনসাফ করতে পারবা না? কেন তোমার ভেজাল বেড়ে যাবে? দোস্ত বলতেছে, বন্ধু বলতেছে, বাপে বলতেছে, মায় বলতেছে, তুই এক বই তো চালাইতে পারস না, তাহলে দুই বই কেমনে? তুই এক বই চালাইতে পারি না, যেহেতু 10 বছর চলছে, আর একটা চালাইতে না পারলে ওটা 10 বছর চললো, সমস্যা কি? যেহেতু একটারই পারি না, তাহলে দুইটারই পারবো না, সমস্যা কি? যেহেতু আমার এখানে মাইনে দিয়েছি আমি। অনেক সময় দেখেন না কিছু ব্যবসায়ী, বা এটা বেচবেন না ভাই এত, আরে ভাই এত দেন, ধর ভাই লস এমনে, তো দেন না দেন, আরে ভাই অলরেডি ভোট টাকা লস, আর এটা ফসে গেলে ফেলাই দিব, আমি লসে বেসবো না মানুষ, ঠিক না? তো এক বউ নেই তো, যেহেতু আমি পারি না, আমি ইনসাফ করতে পারি না, ঝগড়া হয়, ঝাঁটি হয়, ভেজাল হয়, আমার অভাব অনটন দূর নেই, তো দুই বই নেই, নাহলে অভাবে থাকে, যেহেতু থাকতেই হবে অভাবে, তাহলে এক বলে থাকে লাভ আছে, দুই বলে অভাবে থাকে, অবশ্যই। বোঝেন নাই ভাই? আবার এই ফতুয়া দিয়ে ভেজাল শুরু করে দিন না করে। আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করুন। আমার কাজ আপনাকে দিন ইসলাম প্রচার করা এবং এটাকে তুলে ধরা আপনার সামনে। আপনি আপনার সামাজিক অবস্থান, আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন। আমি বলেছি তাই লাভ দিয়ে ঝাঁপ দিয়ে যুক্তি দেখা যায় না, পরে আবার আমার বদনাম হবে, বুঝছেন? আপনি আপনার সিচুয়েশন বলুন, বুঝতে পারেনি? এটা একটা গভীর কথা বলে ফেলছি অবশ্য, কারণ ওই যে বললাম না, কালকে একজন কমেন্ট করছে সব হুজুরা দুই বিয়ের কথা কয় খালি। তা আমি চিন্তা করলাম এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বউর হয়েছে, এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই। আর দুই বউ আছে, একটাকে তালাক দিয়েছে এরকম না, বউ একটা এটাকে তালাক দিয়ে দিয়েছে, বুঝেন নাই? আর বউ একটা, এটার কথা হচ্ছে আপনি ইনসাফ করতে পারবেন না। কি করতে পারবেন না? তো ওকেও পারে না ইনসাফ করতে, ও থাকতেছে, তার মানে আরেকটা করলে ওই বেডের ইনসাফ না করলে বেডে থাকবো, সোজা কথা। তো ও তো শিখাই দিচ্ছে পথ আমারে। আমি সব কিছু পজিটিভ নেওয়ার চিন্তা করি, মানে কোনো কিছু নেগেটিভ নেই না, তেমন কথা বলছেন। যেমন ওই যে ছেলেগুলা বোরখা পরা মেয়েদের সাথে প্রেম করে, মেয়েরাও প্রেম করতে যাওয়ার সময় বোরখা পরে যায়, ধার্মিকতা। আমি কি নেগেটিভলি নিছি? খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি, মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায়, এইসব আদব আখলাক পাওয়া যায়, এসব ধার্মিকতা পাওয়া যায়। আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি, বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম তো এরকম নাই, আমরা জানি। অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই। তিনি সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আর জিনার ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু, পারকে এভাবে হাত ধরে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। ইন্নাহু, নিশ্চয়ই রেল লাইনে ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গেয়ে গেয়ে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা। ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে, টিচার বোর্ডে দেখাচ্ছে, একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া, একজন একজনের হাত ধরা। নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা, কানা ফাহিশা, অশ্লীলতা, অশ্লীলতা, অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, কাছেও যেও না। এভাবে মেসেজ করো না, এটা কাছে যাওয়া হয়। এভাবে রেল লাইনে হেঁটো না, পার্কে বসো না, হাতের জিনে ভাবে হেঁটো না, এটা কাছে যাওয়া। লা তাকরাব, কাছে যেও না, নিকটবর্তী হয়েও না। জিনা, অশ্লীলতার তুমি কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ,
বর্বর আচরণ, নোংরা আচরণ, বন্য আচরণ, কাছেও যেও না। কাছে যাওয়াটাই নিকৃষ্টতা, কাছে যাওয়াটাই অশ্লীলতা। মেসেজ করা, চিঠি লেখা, হাত ধরা, চোখ টিপ দেওয়া, রাস্তায় হাঁটা, পার্কে বসা, রেল লাইনে চলা, একসাথে দেখা করতে, কফি হাউসে যাওয়া, চায়ের দোকানে যাওয়া, ফুচকা দোকানে যাওয়া, কাছে যাওয়াটাই অশ্লীলতা। ওয়াসা সাবিলা, এবং নিকৃষ্ট বর্বরতা। যেও না, যেও না। তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না। যেও না, যেও না। তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ, এর কাছেও যাওয়া যাবে না। তোমরা কি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শোনোনি? তিনি কি 1450 বছর পূর্বে তোমাকে, তোমার বাপকে, তোমার দাদা, পরদাদা, তোমার 14 গোষ্ঠী, তোমার পূর্বপুরুষ 1450 বছর থেকে তিনি কি বলে যান না? তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না? তিনি কি এখনো বলে না? তোমাদের মাদ্রাসার হুজুররা, তোমাদের মসজিদের খতিবরা, তোমাদের ডাবল টাইটেল, ট্রিপল টাইটেল মাওলানা, পাশ মাওলানারা, তারা কি তোমাদের বলে না? তোমাদের মক্তবে কি কোরআন পাওয়া যায় না? তোমাদের মক্তবে কি হাদিস পাওয়া যায় না? তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না? এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে? এরকম নাকি? তোমাদের এই জুমাটা কি ফ্রি না? তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না? কয়জনে কি পে করে, কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে, কয়জনে দিলেও যারা দেয়, কি বা দেয়? ওর চোখ আল্লাহর, ওর নাক আল্লাহর, ওর মুখ আল্লাহর, ওর হাত আল্লাহর, ওর কিডনি আল্লাহর। ও যে বলে, ও যে খায়, ও যেখান দিয়ে ও সব কিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার, নিজেকে পরিচ্ছন্ন করে আসে, সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান, সেটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। যে পানি দিয়েও পরিষ্কার হয়, সেটা তো আল্লাহর দেওয়া। বিনিময় সে দিলে কি দিয়েছে আল্লাহকে? আল্লাহর রাস্তায় কি খরচ করেছে সে আল্লাহর সাথে করেছে। আমার কি? আমাকে কেন সে বল দেখাবে? সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে দিছে, আমার কি? আমার সাথে বল দেখাবে কেন? সেই তিনখানে 10 লাখ টাকা দিছে, আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে? তুমি দিছো আল্লাহকে, তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা। আল্লাহ তোমাকে আরো কত কিছু দিছে। আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? তোমরা কি শোনোনি তোমাদের মায়ের কথা? রাদিয়াল্লাহু আনহা ওয়ারদাহ। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, সারাদিন গজল গাও, নবীউন্না এভাবে গাইতে থাকো তোমরা। মুহাম্মদ মুহাম্মদ বলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলো না তোমাদের গজলগুলোতে। তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম আর নাম, নাম নাম জপে জান্নাতে চলে যেতে চাও, অথচ তিনি বলেছেন ওনার নাম আসলে যে দুরূদ পড়ে না সে কৃপণ বখিল জান্নাতে যাবে না। তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত, তোমরা গজলগুলোকে গান করে ফেলেছো, সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে। 1450 বছরে কত স্পষ্টভাবে এখানে বলা আছে। কোথায়? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال মুহাম্মদ চেনেন ওনাকে? সাল্লাল্লাহু, কে উনি? আল্লাহর কি চেনেন? নাম শুনেছেন ওনার? কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছেন ওনার? চেষ্টা করা উচিত। কজনই বা করি আমরা? আমিও তো কত পিছিয়ে আছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আমিন। আপনাদেরও। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। এই গ্রামের নাম কি ভাই? কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে? ঠিক আছে, নিজেদের গ্রাম নিজেরা লজ্জা পেলে চলবে? তাহলে আমরা হাসি থামাবো কিভাবে? যাক, শিবগঞ্জের মানুষ। ওকে, আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে, আছে তো? মা ও মেয়ের উপস্থিতি আছে, আছে তো? তাহলে সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে সে উপকৃত হবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায়, যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলছেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেদিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করে দেওয়া হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের, যারা পাপ কাজে আনন্দ পায়, যারা ন্যায় করতে লজ্জা পায়, অন্যায়ের কাজে সবার আগে এগিয়ে আসে, যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে, যাদের কথা কোরআন সুন্নাহর সরাসরি বিপরীতে যায়, অথচ তারা ভ্রুক্ষেপ করে না, তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছেন সন্তান সন্ততি আর সম্পত্তি কাজে আসবে না, বরং ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম। ওয়াকিলা লাহুম, আল্লাহ বলবেন আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে, কোথায় তারা যাদের সিজদা তোমরা করতে, কোথায় তারা যাদের স্যার 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 জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার না স্যার 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 কোথায় তারা, তারা কোথায়? মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা নিজেদেরকে কি রক্ষা করার সক্ষমতা রাখে? আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা? কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা? সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা, সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা, সে যা বলবে তুমি তা বলবা, সে যা করবে তুমি তা করবা? কোথায়, কোথায় তোমার সার 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 সার? মিন দুনিল্লাহ, নেতা আসছে, নেত্রী আসছে, শিক্ষক আসছে, এলাকার মুরব্বী আসছে, বড়লোক পয়সাওয়ালা আসছে, শিল্পপতি আসছে, ব্যবসায়ী আসছে, বন্ধু আসছে, বান্ধব আসছে, সলাতের টাইম হয়ে গেছে, সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ। সিনেমা, নাটক, গান বাজনা তোমার নায়ক নায়িকা, তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে। তোমার রাসূলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো, চুল কেটে তার মতো চেহারা রাখো, খেলোয়াড়দের মতো, নায়কদের মতো, নায়িকাদের মতো। জামা কাপড়, ভেষ পোশাক, চলাফেরা, কথাবার্তা, গালি গালাজ সবকিছু তোমার ট্রেন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয়। ওয়াকিলা লাহুম, আল্লাহ নিজে বলবে কোথায় আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে, অনুসরণ করতে, ওরা যা করবে তোমরা তা করবে। মিন দুনিল্লাহ, আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে? সক্ষম তারা? কখনো না। আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, খেলোয়াড়দের, নায়ক নায়িকাদের, যারা তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্যদিকে ধাবিত করে, আল্লাহ বলছেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের দ্বারা হও, উভয়কে অধোমুখী করে, উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা বলার সুযোগ নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নাটক দেখে এই গান গাইছি, সিনেমা দেখে ওই গান গাইছি, চুল এভাবে কাটছি, ও ভালো গোল দিত,
ও ভালো কি করতো, একটু একটা বল 11 জনে মিলে দৌড়ায় একটা মাঠে, বিশাল একটা কাউরে, বাপরে বাপ, এই কাজ কেউ পারবে না। একটু একটা বল একজনে বাড়ি যায় একজনে মারে, 11 কোটি মানুষে বৈশা বৈশা দেখে দেখে দেশে সরকারও দেখে বৈশা বৈশা, কারো কাজ নাই, কারো কোনো কাজ নাই। এইটা একটা মুখ্যম কাজ। এটা দেখলে জ্ঞান বাড়ে, এটা দিলে ডাক্তার হইতে সাহায্য হয়, ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয়, পাইলট হইতে সাহায্য হয়। সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর। তারা ক্রিকেট খেলতে জানে, ফুটবল খেলতে জানে, সিনেমা দেখতে জানে, গাইতে জানে, বিয়েতে গায়ে হলুদ করতে জানে। এরা মারামারি লাগলে দা ছেনি কুড়াল নিয়ে বের হইতে পারে, বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে, সমাজেও থাকতে পারে, চুরি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে। বউর সমস্যা হয় না, বাচ্চার সমস্যা হয় না, মায়ের সমস্যা হয় না, বাপের সমস্যা হয় না, সব পারে। এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ। ঘুষখোর, সুদখোর, বেনামাজি এদেশে খারাপ স্বামী হয় না। লজ্জাজনক বিষয়, এদেশের মেয়েদের তাদের বাবারা, এদেশের মেয়েদের, কেউ ঠিকঠাক বলবেন না কেমন? কারণ আপনি একটা তো ঠিক বললেন, আমি খুব হাইপ হয়ে গেলাম, মাশাআল্লাহ, ওকে, পিপল আর কানেক্টেড উইথ মি। আর একটা তো চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা, দরকার নেই তো আপনি এভাবে কথা বলার, কেমন? ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই, হ্যাঁ? এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে। ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল যে, তখন বড় করে বলে। অথচ ভাবি জানে এর বেতন 25,000, বউ নিজে জানে স্বামীর বেতন 25,000, ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25। কেমন? স্বামী, ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। বিমানে চড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। ও বেটা আনছে কই থেকে? ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না, আমি ওরে চিনি না। ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করাইছে ওকে, নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে, 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে। কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে। এরপরে যে শিক্ষিত হয়েছে, বাপে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করছে। ওই ছেলের বেতন 25,000, এই ছেলে মসজিদে এসে 2 লাখ টাকা দেয়। ওর বাপের জমি বিক্রি করে দিয়েছে না, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে, ঘুষখোর সুদখোরের টাকায় করতে হবে। ছি 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 ছি, বেনামাজি এদেশের মসজিদের সভাপতি কোন সমাজে বসবাস করে? কি গায়রত, আত্মমর্যাদা কি ভাই? অমুসলিমরা কেমন আমি জানি না, মুসলমানদের যদি অবস্থা হয়ে যায়, আত্মমর্যাদা কাজ করে না, আত্মমর্যাদা। মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে। কেন ভাই? ইমাম মানে নেতা? ও কিসের নেতা? নেতা হলেন আপনি। ওর নেতা ওর ভোটের মাঠে, ওর নেতা ওর। এখন মসজিদ এটা আমি নেতা, আমি ইমাম। এখন জুমার খুতবা হবে, এখন ইমাম আমি, নেতা আমি। কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না, আমি পরামর্শ দেব। আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে, ও খুতবা দেবে। কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে, ঠিক কিনা? অভ্যাস সহজে যাবে না, সহজে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহর নবী বলেছে যে একবার দুরূদ পড়বে 10টা রহমত হবে, 10টা গুনাহ মাফ হবে, দরজা বৃদ্ধি হবে। দুরূদ পড়বেন বেশি বেশি। ফাকুবকিবু ফিহা ওয়া হুম ওয়াল গাউন। অতঃপর তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, নেতা নেত্রী, এই নর্তকী, গায়ক, যত কেউ মানুষকে পথভ্রষ্ট করে, যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায়, জাদু দেখায়, যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে, মদের আসর বসায় রাখছে, ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য, আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধোমুখী করে কোথায় নিক্ষেপ করবে?
এগুলো বলবেন। এগুলো বললে কি হয়, মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে, কেমন ঠিক বা ঠিক দিয়ে লাভ নাই। ওয়াজুনুদু ইবলিস আজমাউন, এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ক্বালু, তারা সবাই ওখানে বলবে, ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, তারা সবাই জাহান্নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, তাল্লাহ, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা তো স্পষ্ট পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। উপস্থিত জনতা, উপস্থিত ভাই, উপস্থিত চাচারা, মুরব্বী যারা বয়স্ক আছেন, সবাইকে একটা কথা বলতে চাই, আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমার কথা শোনেন তো, ঠিক না? পুরো গ্রামের সবাই জায়গায় লাভ কি ভাই, সাউন্ড কম কি, এখানে শুনলে তো হয়। রাতের বাজে 11:30, মানুষ ঘুমাবে না, কালকে বাচ্চা কাচ্চার স্কুল মাদ্রাসা নাই। সাউন্ড তুমি প্রয়োজনে বাহিরটা আরো কমাই দাও, বাহিরের দরকার নেই সাউন্ড, এখানে সাউন্ড হলে চলবে, খালাস। বলেন তো, আমি কিছু প্রশ্ন করব, যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? জুয়া খেলা কি? মদ খাওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, মারামারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমাকে আনছেন কেন? সব তো আপনারা জানেন। আরে হাসেন কেন? সবকিছু কৌতুক না? সবকিছু কৌতুক। দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে, ব্যাস খালাস। খেলো, হাসো, তামাশা করো, ব্যাস। আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না, যেটা হারাম। এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে। তুমি তো এটা ধরো নাই না? ঠিক আছে, ধরবা না, এটা সাউন্ড ধরবা না। এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ, আল্লাহর শপথ, ইন কুন্না লাফি দালালিম মুবিন, এই পথভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এরা সবাই বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম। এখানে মুশরিকদের কথা বলতেছে। কাকে বলতেছে? মুশরিকদেরকে বলতে। আচ্ছা বলেন তো, একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে, এটা কি হয়? এই গ্রামের যুবক যুবতীদের যদি, মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয়, আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি? এখানে এরকম হবে না। ঢাকা শহরে যে কনসার্টগুলো হয়, মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই, আছে? সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকবে, নতুন করে খেয়াল করতে পারে না? মাঝে মধ্যে তো ইন্টারনেট আসা আপনারা দেখেন না? হ্যাঁ, একজনে টুনটুন টুনটুন করে গান গায়, সবাই মোবাইলে লাড়ায়, ওই যে দিয়ে বাতি লাগায়, ঠিক না? ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর, টিকিট পায় নাই, পাড়াপাড়ি করতেছে, আর্মি পুলিশের পিড়ায় লাইন ধরতে পারতেছে না, মানুষ আর মানুষ। খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে, ভেবেছিলাম পাবো, কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে, পাই নাই। খুব শখ ছিল ওনার গানটা শুনবো, খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো, কিন্তু আসলে পাই না। বলে না, আপনার লজ্জাও লাগে না? বলে যে ও নর্তকী ডান্স দেখতে যাবে, খুব আফসোস টিকিটটা পায় নাই, খুব আফসোস। পুলিশকে যখন ইন্টারভিউ নিতে, পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন হওয়া দরকার ছিল, আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না, আমরা শুরু থেকে এসেছি, লাইন ধরার চেষ্টা করেছি, মানুষ বুঝতে চায় না, নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। মানে গান শুনতে যাবে সবাই, কি শুনতে যাবে? আপনি বলেন, বলেন তো, মিউজিক শোনা হারাম না হালাল? নাচ দেখা হারাম না হালাল? কে জানে না? একজন হাত তোলেন যে এটা জানেন না। একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম, এর আগে কোনোদিন শোনেন নাই, হাত তোলেন থেকে। তা আমি তো একটু আগে এটাই বলছিলাম, আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে? আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ, কোন হাদিসে বলেছে নিষেধ, এটা আপনি জানেন না, কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন। এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের, প্রায় ভালো কাজ আপনি ইলম রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে, কোন হাদিসে বলছে, সেটা আপনি কি ইলম রাখেন না, কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো। বলেন তো, সালাম দেওয়া কি, নামাজ পড়া কি, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি, কোনটা আপনি জানেন না? সবগুলোই জানেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক দিনী ভাইরা, আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি। কাদের কাদের দাঁড়িয়ে উঠছে, এই কেউ কি মোবাইল আসো,
এই সামনের এইগুলা ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইলগুলো একটু বন্ধ করো, কেমন? দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায়, নিলাম। কোনো মুসলমানের ইজ্জতের পরোয়া করে না। কোথাও দুজন ঝগড়া করতেছে, কোথায় থামাবে, কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্যান্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে, উল্টা আরো ভিডিও করে করে ছেড়ে দেয়। আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝাই দেয় যে এইভাবে ঝগড়া করা যায়, এরকম হয়, করা যায়, বল থাকলে, শক্তি থাকলে, মেজাজ থাকলে করা যায়। এগুলো ঠিক না। ভালো কাজ প্রচার করা উচিত, খারাপ কাজ দমন আর এটাকে কি বলে, এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত, প্রচার করা উচিত না। ওকে, মোবাইল রাখছেন সবাই না? সবাই আপনারা শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন। এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এইদিকে, আপনাদেরকে দেখা যাচ্ছে না, ঠিক না? কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে। আমি দুইটা প্রশ্ন করব, আপনারা কি সুন্দর উত্তর দিবেন আমাকে? প্রথম কথা হলো, আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না, সবাই হাত তুলবেন যারা আজকে, আমি বলে দিচ্ছি, কেউ কারো দিকে তাকাবেন না, সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আছেন সামনে এভাবে তাকায় থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই। হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই। না না, তোলেন, সমস্যা না, তুলে রাখেন। কিছু মানুষ হয়তো বুঝিনি এখনো আমার কথা। যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন। তুমি ভিডিও করবে না, এই ছেলে মোবাইল নামাও, হ্যাঁ মোবাইল নামাও। যারা ফজর পড়েননি রাখেন, এবার হাত নামান। এবার আমি আরেকটা হাত নামান, আরেকটা প্রশ্ন করি। এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে, যারা এখানে উপস্থিত আছেন, উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ, লজ্জা পাওয়ার দরকার নাই, কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই। আমরা যা সেটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাফেল। যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন। অনেক, এই সাইডটা অনেক বেশি, হ্যাঁ রাখেন। দেখেন এই যদি হয় আমাদের অবস্থা, আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই গ্রামের আশপাশ 10টা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে। এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন? এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দ্বীন শুনতে পছন্দ করি, আল্লাহর দ্বীন শিখতে ইচ্ছুক, আমাদের মধ্যে 60% জন লোক আজকে ঈশান নামাজ পড়ি নাই। তাহলে বাকিদের অবস্থা কি? বাকিদের অবস্থা কি? সলা, আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি? ওকে তিরস্কার করবেন? করবেন না। ছোট ভাই তুমি আমার একটা কথা বলি, মনে কিছু করবে না। তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই, কিন্তু হাসতেছেন কেন? কোন জায়গায় আসছি ভাই? আপনার কি যে কোনো কথায় হাসেন? কথা বুঝবেন আগে, কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমার আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন। তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো নাই, হাসির কি হলো? ও পড়ে নাই নামাজ, মানে হাসির কি আছে? এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই। এবার ওকে দিয়ে বলি, প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায়? প্যান্ডেলওয়ালা আছে? আজকে তোমাদের ভলান্টিয়ার কতজন? সবাইকে ডাকো। ওখান থেকে আমি মিনিমাম ছেলেপেলেকে বাইরে করবো যারা ঈশান নামাজ পড়ে না। সব বাইরে আছে না? ঠিক আছে, আমি চলে গেলাম। ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে ঈদের নামাজ পড়ে না ঈশান, কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসে। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের, সারা শিবগঞ্জকে হেদায়েত করে দেবে। তাহলে কোনো মানুষ আর খারাপ করবে না, সব খারাপ আমাদের। কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে, সব মানুষের হেদায়েত করে দেবে, কেউ আর অন্যায় করবে না। তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে? আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হেদায়েত করে দেবে। ফু দিয়ে হেদায়েত হয় না, ফু দিলে হেদায়েত হয়? হেদায়েত কে দেয়? চাইতে হয় কিনা? কারা চায়? যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামের ভয় পায়। একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো। আমি ওকে খারাপ বলছি না, আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না। আমার ওয়াজ যদি কারো কাজে আসতো, আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোরে ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টায়
বাকিরা, হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে, আর বেনামাজি মরলেও তুমি হিসেবেই আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তোমাদের যাদের বয়স, মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা, কেমন, আমি তোমাদের, যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো, মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো তো একটু, কতজন সংখ্যা? সব কোথায় দেখি হাসে আপনাদের এলাকার মানুষ, আমি বুঝলাম না জিনিসটা, সব কোথায় হাসে। তুমি তো দাড়ি কাটো, হাত তুলছো না কেন? এই কেউ ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে, তারপরে তোমরা ভিডিও করতেছো কেন? লজ্জা দিচ্ছ সবাইকে। এটা কি বিক্রি করবে ফেসবুকে? ফেসবুকে মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা? হাত তোলো যারা শেভ করো, দাড়ি কাটো যারা, ছোট করো, শেভ না ছোট করো, এই একটু সাইজ করো যারা, তারাও তোলো, তোলো 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 তোলো, হাত নামাও, হাত নামাও। জান্নাতে যেতে চাও? তবে শোনো, শিবগঞ্জের মানুষ 20 মিনিট কথা বলবো, আর ইনশাআল্লাহ সর্বোচ্চ 20 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কিনা, যেটা তোমার মানতে ইচ্ছে হবে, যেটা তোমার শিখতে ইচ্ছে হবে, করতে ইচ্ছে হবে, আর জান্নাতে যেতে ইচ্ছে হবে। قال الله تعالى إن الدين عند الله الإسلام, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়াঝাটির বলিবশত হয়ে বিদ্বেষ পোষণ করেছে। তাদের কাছে জ্ঞান আসার পরেও জানা করা কি, দাড়ি কাটা কি, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, মারামারি করা, বাপ মায়ের অবাধ্য হওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা। আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ, নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম, এই দল ওই দল, ও দল এই দল, ওরা হানাফি করে, এটা শাফি করে, এটা মালাকি করে, ওটা হাম্বালি করে, ওটা চিশতি করে, ওটা সাবরি করে, ওটা তরিকত করে, ওমুকে ওটা হাকিকত করে, ওটা মারেফত করে, হ্যাঁ ওটা চিশতি করে। এই শুধু মানে এটা কেন করবো না, এটা তো সুন্নত, বলছে যে এটা ওয়াহাবি করে। এটা কেন করছো, এটা তো বেদাত, বলছে এটা ওয়াহাবিরা করে না, আমরা করি। মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই, কোরআন সুন্নাহর সাথে ওর কোনো বিদ্বেষ নাই, কিন্তু শুধু ওই অমুক দলে এটা করে তাই ও করবে না, অমুক দলে এটা করে না তাই ও করবে। আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত অনৈক্য ঘটিয়েছিল। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও শিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। জেনে রাখো, তোমরা যারা রোনালদো রিভালদো খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকার অনুসারী রয়েছো, তোমরা যারা তাদের মতো চুল রাখো, প্যান্ট পরো, জামা কাপড় পরো, গান গাও, গান লেখো, কবিতা করো, ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে, ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে। তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায়, ফাঁসি দিয়ে দেয়, তোমরাও দিয়ে দাও। তারা তোমাদেরকে নাটক করে দেখায়, তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে, সবার সামনে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছো, কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়ায় চলে গেছে সবার সামনে দিয়ে, তুমি দৌড়াও। তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে, তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো, আমি আসতেছি। সিএনজি ভাড়া করে, রিক্সা ভাড়া করে, এমুক তমুক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও। এটা কার অনুসরণ? আল্লাহ নবীর অনুসরণ? এটা শিখাইছে কে বলো তো? হ্যাঁ বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা বলছেন। কে শিখেছে তোমাকে যে প্রেম মানে তোমাকে এই মানে এই ভালোবাসা, মানে ভালোবাসলে পার্কে যেতে হয়, হাত ধরতে হয়, বিয়ে করা ছাড়া, তারপরে গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয়, বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে, তারপর দুজনে মিলে ছবি তুলতে হয়। তুমি এই শিক্ষা পেয়েছো কোথায়? তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল? তোমার দাদা তোমার দাদির সাথে? তোমার নানা তোমার নানির সাথে? তোমার মামা তোমার মামির সাথে? হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন? হোয়াট ডিড ইউ লার্ন দিস? তুমি শিখছো কোথায় এটা? কে শিখেছে তোমাকে বলতে পারো?
মানে এটাকে ভালোবাসা বলে, এটা কে শিখেছে তোমারে? কোন একটা মেয়েকে বিয়ে করো নাই, দেখছো খুব সুন্দর লাগছে, আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে। আশ্চর্য, যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না, সবার চোখে সুন্দর লাগবে ওটাকে। এখন তুমি ওকে চিঠি দিবা, পত্র দিবা, বোন ভাই এই সেই হ্যানতেন দিয়ে ওর সাথে জোর করবা, ওর পিছিয়ে ঘুরবা, এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা, বোন বান্ধব। তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে? ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম। তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে? বলেন তো কোথায় শিখছেন? নায়ক নায়িকারা শিখাইছে। কে শিখাইছে? নায়ক নায়িকারা শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তবে শোনো, তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী, গায়ক গায়িকার অনুসারী, আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই। এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো। আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে, রাসূল যেভাবে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেভাবে ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের মতো খায়, যে আমার রাসূলের মতো পড়ে, যে আমার রাসূলের মতো ভালোবাসে, যে আমার রাসূলের মতো ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর নায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর গায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর চুল এমনি এমনি কাটবে, অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে। আল্লাহ বলছে যে ওয়ামান তাওয়াল্লা, যে রাসূলের অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম। তাহলে দিন কি? এটাও কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুযুহু, যত কিছু তোমার রাসূল আমার রাসূল দিয়েছেন, ফাখুযুহু, তা সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু, যত কিছু থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত হও। ওয়াত্তাকুল্লাহ ইয়া নাস, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছে বলতে পারেন কেউ? অনেক কিছু দিয়েছে। কতটুকু আমি একটু পড়ে শোনাবো আপনাকে, একটা হাদিস শোনাবো। দেখেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি। কোনো কিছু, এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে, আমি সব কিছুর আদেশ করেছি। ইন্নাহু লাইসা ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জাহান্নাম, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, আর এমন কিছু নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, যা থেকে আমি তোমাদের নিষেধ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে যে এমন সব কিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায়, এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায়। দিনী ভাইয়েরা, ইসলাম, আমি একটু আগে বলেছি, উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজরের এশা পড়িনি আমরা। এটা বিচিত্র নয়, আপনি ভাবছেন আমি অবাক হব এটাতে।
আমি অবাক নই, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওনার থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর যারা টিকে থাকবে, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ সুসংবাদ তাদের জন্য সুসংবাদ, খুশি হও তোমরা যারা এই কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায়ও যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে। আল্লাহর নবী বলছে, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে।